ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির ওপরে তাণ্ডব ভাঙল বিদ্যাসাগরের মুখের একাংশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ইটাহার স্কুল পাড়ায়। শুক্রবার দুপুরে এই ঘটনার প্রথম নজরে আসে স্থানীয়দের। প্রশাসনিক ভবন চত্বরে বাংলার মনীষীর মূর্তির ওপরে আঘাতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল। জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে ইটাহারের মূর্তি সংস্থাপন কমিটি ইটাহার স্কুল পাড়ায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিটি প্রতিষ্ঠা করেন। এই মূর্তির 100 মিটারের মধ্যে চারিদিকে রয়েছে ইটাহার প্রাথমিক বিদ্যালয়, এসআই অফিস, বিডিও অফিস, ইটাহার হাই স্কুল, ইটাহার পঞ্চায়েত দপ্তর সহ একাধিক প্রশাসনিক কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু শুক্রবার সকালে দেখা যায় মূর্তির মুখের একাংশ ভাঙা, নিচে পড়ে রয়েছে ইটের টুকরো। যেখানে এলাকার একাধিক প্রশাসনিক দপ্তর, স্কুল থাকার পরেও কিভাবে এই ঘটনা ঘটল প্রশ্ন তুলছেন ইটাহারবাসী। বিষয়টি নজরে আসতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে ইটাহার জুড়ে। সমাজ মাধ্যমে মূর্তির ভগ্ন অংশের ছবি পোস্ট করে নিন্দা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। পাশাপাশি প্রশাসনকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিরপেক্ষ তদন্ত করে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের পরিচয় প্রকাশ্যে নিয়ে আসার দাবি জানিয়েছেন সকলে। পুলিশ জানায় লিখিত অভিযোগ হয়নি, তবে পুলিশ এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে, তদন্ত চলছে। ইটাহার মূর্তি সংস্থাপন কমিটির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই সেই পশুদের যারা আজকে বিদ্যাসাগর মূর্তিকে ভেঙেছে। প্রশাসনের কাছে অনুরোধ করব যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন ব্যবস্থা করা হয় এবং তাদের যেন অবশ্যই করে ধরা হয়। তা না হলে ইটাহারে মূর্তি ভাঙার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এমন একটা মানুষের মূর্তি তারা ভাঙছেন যিনি শিক্ষা জগতের প্রণম্য শুধু নন, তিনি একেবারে শিক্ষা জগতের সংগ্রামী পুরুষ। তো সেই বিদ্যাসাগরের মূর্তিকে যারা ভাঙছে তাদের প্রতি ইটাহার মূর্তি সংস্থাপন কমিটির পক্ষ থেকে জানাই ধিক্কার। শুধু ধিক্কার জানিয়ে তাদের ছোট করা হয় না, তাদেরকে পশু বলল কম বলা হয়। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।